পরিকল্পনা করতেছে। আমাকে এটাও বলছে এখানে বসে, লালা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে, তুমি রেডি থাকো, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ও আমাকে বলতেছে এটা। এখন তো লাইভে বলবাই না, এখন তো লাইভে, তুমি তো শ্যাম না, তুমি কি আর কচি মাল, তুমি তো পাকনা, বুইরা পাকনা মাল, একদম ঝুনা ঝুনা হয়ে গেছো দুনিয়া চালাইতে চড়াইতে চড়াইতে, মামলা করতে করতে, বুঝো নাই? ডিভোর্স করেও তো মামলা করে করে মনে করো যে একবার শেষ, তো পাকনা ঝুনা ঝুনা হয়ে গেছে। ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায়? তোমার আবার কিসের প্রাইভেসি? ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে তার আবার প্রাইভেসি, তার আবার প্রাইভেসি। আপনার চুল ধরে টানছে তাই আপনি মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন? হ্যাঁ ভাই, ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা সেটা করা, ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়, এমনি টোক্কা দিবে না এসে আপনারা, কালো হয়ে যাবে ওর মুখ। ভাই আমার লাইফ কি হচ্ছে আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ এই চক্করে পড়ে, এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ। ওর ট্র্যাপে পড়ে তুই ডাকছিস, তুই গিফট করে 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 বাসে আনছিস, বাসে তুই আনাইছিস। হ্যাঁ, মেসেজ আছে আমার কাছে, মেসেজ আছে, তুই আমার তোর বাসায় আনাইছিস। তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না, এটা করবি না, সেটা করবি না। এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না, তুই তোর মামলা তুলবো না। তারপর আইন বাদেও অনেক কিছু আছে, এই কথাটা বলছে, আইন বাদেও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব, করে দিব তোকে। হ্যাঁ, এখন তো আজেরা হবে, তোমার সামনে বলতেছি আমি কথা এগুলা, এখন তো আজেরাই হবে। বলো না একটু আগে, তোমার মার কসম কেটে বলো, তুমি বলো নাই? তোমার বাচ্চার কসম কেটে বলো, তুমি বলো নাই? তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে, বলতে বলে না তোর বাচ্চার কসম কেটে, ও বলেনি কথা। তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে। তুমি ডাস্টবিন, তুমি জানোয়ার কোথাকার। কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা, আবার বলে মদ খেয়ে। উল্টাপাল্টা ব্লেম দিও না, বুঝছো? কথাবার্তা মানুষ বুঝে, অবশ্যই বুঝতেছে, কেন না বুঝবে? তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে 3/4 প্যান্ট পরে, তখন সমস্যা নেই, এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা? হ্যাঁ, লনসেন্স কোথাকার, ননসেন্সের বাচ্চা। ভাই কি করবো ভাই, আমি কি করবো? ওর মা এসে বলে, আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট, ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে। ঠিক আছে, ছেলে প্রস্টিটিউট, ঠিক আছে, আমাকে লিভ কর, আমাকে বাঁচতে দে, আমাকে ছাড়। তুই মামলা করে রাখছিস কেন আমার নামে? কেন করবি তুই আমার নামে মামলা? 4টা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি, আমার সময়টা তোরে দিছি, আমার জীবনটা তোরে 4টা বছর দিয়ে রাখছি। 4টা বছর তোর চিনতো কে অনলাইনে? তোর কে চিনতো? চিনাইছ, অবশ্যই চাইছিস তুই। তোর মা পর্যন্ত 2010 সাল থেকে ইউটিউব করে। কি হচ্ছে মানে? তোর কি ইউটিউবের সংসার, ইউটিউবের জন্ম তোর? হ্যাঁ, তোর নিশা ছিল ভাইরাল হওয়ার, এখন ভাইরাল হইছস, এখন আর সময় দরকার নাই, এখন এই পোলালে ঘুরস, ওই পোলালে ঘুরস। ভাই একটা ক্যারেক্টারের একটা সাইন থাকে ভাই, একবার হয় একটা ভুল, 2বার কেন হবে? ও কি করে, একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন ওরে? একবারও একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন? আমার না ঘুরছে, ঠিক আছে, আমার ভালোবাসা ঘুরছে, এন্ড আমি ওর প্রতি উইক হয়েছি আস্তে আস্তে, ঠিক আছে, সবকিছু মানলাম। কিন্তু দিন শেষে দেখা গেলো কি, আমি যখন সরে গেলাম, আমার সাথে ব্রেকআপ হলো, ব্রেকআপ পর আবার চ্যাংরা পোলা পাই নিয়ে ঘুরে, লুচ্চামি করে, নষ্টামি করে, পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো। চুপ, তুই আনছিস তোর বাসায়, কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে? হ্যাঁ, আমি যাবো না, তুই বের কর আমার পারলে, বের করতে আমারে। তুই লোকান আইছিস না নিচে? হ্যাঁ, আমি দেখাইতে পারলে। এতক্ষণ কাজের মহিলা রাজু, তারপর সিকিউরিটি সব দিয়ে, দরজা কিন্তু বন্ধ ছিল, দরজা খুলে দিয়ে সব ঢাকায় আনছে, ঢাকায় এনে করতেছি, ওরে বের করো, ওরে ধরো, ওরে টানো, খিচো, কি আবার স্টুপিড। আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই, আমার কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই আমার। আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি। আপনারা ভালো থাকবেন। জানি না আমার লাইফে কি হবে, দেখছেন বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে, বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে। কারণ জানেন, কারণ পুরা দেশটাই না ওর বাপের, ওর জামাইয়ের, ওর ভাইয়ের, পুরাটাই হাতে ওর। একবার এই যে যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? আমি তো পুতুল,
ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি, কিচ্ছু করার নাই তো লাইফে কিচ্ছু করার নাই। আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই, আমাকে একটু বাঁচার সুযোগ করে দেন ভাই। আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয়, লেলা ছাড়া কেউ দেয় না। আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই, আমার মাথায় ঢুকতেছে না। অনেক কথা বলে ফেলছি, লাইফটা অন্যরকম হয়ে গেছে। আমাকে সবাই ক্ষমা সন্দেশী দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে। আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না। এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে সাক্ষী রাখলাম। ও আমাকে থ্রেট করছে, আমার লাইফ থ্রেট করছে। অবশ্যই থ্রেট করছো। তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো, তুমি কসম কাটো। তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো, তুমি তো পাক পবিত্র মানুষ, মদ খাও গাঁজা খাও, কি না করো তুমি, নেশা করো অবশ্যই। চলো চলো, তোমার রগে যদি পাওয়া যায়, তোমার রগে যদি নেশা পাওয়া যায়, তোমার রগে যদি গাঁজা পাওয়া যায়, তোমার রগে যদি মদ পাওয়া যায়, কি হয় বলো? করবো। আমারটা পাওয়া যাবে আমি বললাম, কিন্তু তোমারটাও পাওয়া যাবে, তোমারটা পাওয়া যাবে 100%। তুমি আমার সামনে বসে খাইছো। জুতা লাল করে এলাম, স্টুপিডের বাচ্চা, মিথ্যাবাদী কোথাকার। এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে? তুই আমার সামনে গাঁজা খাইছিস? আবার কিসে গাঁজা খাইছিস মানে? গাঁজাপুর কোথাকার, গাঁজা খাইছিস, মদ খাইছিস, জানোয়ার কোথাকার। সব ধরনের নেশা করে ও, সব ধরনের নেশা করতে নিয়ে যায়, জানোয়ারের বাচ্চা। তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি, আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি, দেখা করতেই পারি, সেই পিকচার নিয়ে ও ভুলভালভাবে আপলোড করতেছে, খারাপভাবে আপলোড করতেছে। কেন আজকে করছিস? কেন করছিস? কেন করেছিস? তাই ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আমার জীবন কি হবে আমি বুঝতেছি না। ভালো থাকবেন। আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে, এই মহিলা। আপনারা দেখে রাখেন। আল্লাহ হাফেজ। তুই মরবি না। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত, দেখেন ওর হাত, দেখেন হাত কাইটা। এই দেখেন চাকু, এই দেখেন, আমি দেখে আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে, এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায়, এই দেখেন। হ্যাঁ আল্লাহ, আমি ওর বাসায় আসছি, আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো, কখন মারতো। এটা তোর বাসায়, এখানে চাকু ছিল, লাইভে দেখাইছি আমি, লাইভে দেখাইছি। বাসায় থাকবে, ওইখানে কেন থাকবে? হ্যাঁ, ক্রিমিনাল, জানোয়ারের কোথাকার। এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। হ্যাঁ কি করতেছি আবার বল? এই যে দেখছেন আসল রূপ, এগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে, সব বের হবে, আসল রূপ বের হবে। এই যে ওর বাসা, এই যে ওর আম্মু এই রুমে আছে, বাচ্চারা এই রুমে আছে, এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে, এগুলা বলতেছে। আমি বলছি ভাই তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে ভাই, আমার মতো থাকতে দে, আমার লাইফটা লিড করতে দে, আমাকে বাঁচতে দে। ও দিবে না। 5টা মামলা করে রাখছে ভাই, 5টা মামলা। আপনারা ক্যাপশন দেন, সুন্দরভাবে মজা নেন, মিমস করেন ভাই। যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক। আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য, যে যাক ওর সাথে মিলে থাকি, সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি। ওরে বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সমস্যা নাই, তোর সাথে সারা জীবন আমি সময় দেবো, তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো, সমস্যা নাই, কিন্তু তুই মামলাগুলো তুল, আমাকে আমার মতন বাঁচতে দে। ও বলছে ঠিক আছে। এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না, ওইখানে যেতে পারবি না, ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না, ওইটা করতে পারবি না, সেটা করতে পারবি না। আমাকে নিয়ে অনেক সমস্যা, পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই, প্লিজ আমি জানি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবেন আপনারা। ওর বাসায় মানুষজনের অভাব নেই, ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই। না চুদলে মামলা তুলবি না তুই, কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই। আমারে কস, আমার কি অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার। এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয়। এই হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে টাকা ট্রান্সফার করে। এই ডিভোর্সি মহিলা, সর এখান থেকে, ছোট লোকের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। 2টা সংসার করতে পারস না, কি সংসার করবি তুই? 2টা ভালো পরিবারের সংসার করতে পারস না, জানোয়ার কোথাকার।
দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারছ না তুই চলে যাও। জানোর তুমি কথা আমার কার কাছে আসছো কেন? তোমার সাথে আমার কোনো সম্পর্ক স্টুপিড নেই। কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি কখনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কিছু হয়নি আম্মু, কিচ্ছু হয়নি আম্মু। আম্মু তুমি যাও, কিছুই হয়নি, কিছুই হয়নি। কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলাবেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা লাইলা বলতেছি, মামুন আসছে আমার বাসায় মারামারি এগুলো করতেছে। আপনারা আসেন তো, 465 থেকে লাইলা বলতেছি, তাড়াতাড়ি আপনি ইয়ে পাঠান। তোর বাসায় নাকি মারামারি করতেছি মামুন আসছে, মামুন এসে এখানে মারামারি করতেছে, তাড়াতাড়ি আসেন। 465-তে আসেন ভাই, মরে গিয়ে আসেন। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা দুইটা মামলা না 5টা মামলা করছে এই মহিলা আমার নামে এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে 5টা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচতেছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চাই তা করবো তুই এগুলা কেন করতেছিস আমার বাসায় কি করো তুমি? হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় আমি কেন আনবো? তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেস ইলেক্ট ফোর্স কল দেস জানোয়ার মহিলা কোথাকার আমার বাসায় তুমি কি করো? হ্যাঁ কি করি বল তুই কি করি বল কি করি কাজ করতেছো, বল কি করি বল তুই কি করি তোর বাসায় কিভাবে আসছি বল কি করো তুমি আমার বাসায়? বল কিভাবে আসছি তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কেন চুস আমারে তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই বলেছি আমি। আমারে কথা আমার কি অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় তুমি তোর মা আসছো কেন? তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয় তুমি